এখানে গরুর মাংসর জন্য পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু একবারে দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখানে ছিল অনেকগুলা ডিম আর সাথে ছিল অনেকগুলা মাছ। ভাবতেছেন এত বেশি কেন রান্না করতেছি? আসলে আমাদের ফুফু শাশুড়িদের বাসায় সবাইকে আজকে দাওয়াত দেওয়া হয়েছিল, এই কারণেই আজকে বেশি করে রান্না করে নিয়েছিলাম। সাথে ছিল আদা বাটা, রসুন বাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? এই তো আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত। এখানে ছিল বেশ কিছু পেঁয়াজগুলো কুচি করে নিব। একটা একটা করে বসেছিলাম রান্না আর একটা একটা করে ভিডিও নিচ্ছিলাম। গরু মাংসটা দেখেন ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে এখানে কিন্তু ঝোলের পানি দিতে হয়নি, একদমই মাংস থেকে যে পানি উঠছে এতেই রান্না হয়ে গিয়েছে। আর গরু মাংস রান্না করবো, চুই ঝাল দিব না তা কী করে হয়? চুই ঝাল দিলে কিন্তু গরু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। গরু মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাইলেই কিন্তু স্বাদ আরও বেশি বাড়বে। আর রান্না করে নিচ্ছিলাম ডালের ঝোড়াটা রান্না করছিলাম আজকে একদম কাঁচামরিচ দিয়ে, একদম শুকনো শুকনো করে রান্না করে নিব। মাছগুলোতেও আমি মশলা মাখিয়ে রাখছি, সব মশলা। এটাকে একদম লাস্টের দিকে ভাজবো যাতে গরম থাকে। সাথে করে নিয়েছিলাম মুরগির মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেলটা উপরে আসে। আর এখানে ভেজে নিচ্ছিলাম আমি পেঁয়াজ, রসুন কুচি, এগুলাকে দিয়ে আমি চাপা শুটকির ভুনা করবো। আর এই ভুনাটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। মুরগিটার কালার দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মুরগির কালার দেখে বলা যাচ্ছে যে মুরগিটা খেতে অসাধারণ হয়েছে। আসলেও কিন্তু মুরগিটা খেতে ভালো হয়েছিল। নিজের প্রশংসা নিজে করছি না, আসলে যারা খেয়েছিল তারাই বলছে। আর এখানে ছিল পোলাওটা কিন্তু আমি রান্না করতে পারিনি, শাশুড়ি মাই রান্না করছে, যেহেতু অনেক বেশি পোলাও ছিল। এতটা পোলাও আমি রান্না করতে পারি না। সাথে ছিল খিচুড়ি, একদম ঝরঝরা খিচুড়িটাও কিন্তু রান্না করা হয়েছিল, যে যেটা খায় পোলাও বা খিচুড়ি। আমার কিন্তু খিচুড়িটাই বেশি পছন্দ। মাংস দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর আমার সাথে ওয়াজিদও কিন্তু খিচুড়িটাই পছন্দ করে। খিচুড়িটাও কিন্তু ঝরঝরা করে রান্না করে নেব। হয়ে গিয়েছিল চাপা শুটকির ভুনাটা, দেখেন কত সুন্দর লাগতেছে। আর খিচুড়িটা একদমই ঝরঝরা করে রান্না করা হয়েছিল, পোলাও চাল দিয়ে রান্না করা হয়েছে, এই কারণে আজকে আর কোনো লেটকাভাবে রান্না করিনি। আর গরম গরম মাছটাও ভেজে নিয়ে আসছিলাম। এখন সবাইকে খাইতেও দিয়ে দিয়েছি। ছিল সাথে মাছ ভাজি, ডিম ভুনা, চাপা শুটকির ভুনা ছিল, ডালের ঝুড়া আর মাংস তো ছিলই। বাসার সব ছোট বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছি, আমরা বড়রা সবাই একসাথে বসবো। এখানে শসা, লেবু, সালাদ সব কিছুই রেডি করে দিয়েছি। আর সবাই এখানে খাইতে বসে গিয়েছিলো। বাড়ির যত আন্ডা বাচ্চা আছে এদেরকে একসাথে বসিয়ে দিয়েছি, আমরা পরে বড়রা একসাথে খাবো। তো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কিন্তু জানাবেন। এই ছিল আজকের ভিডিও।